স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন, আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো আজকে তোমাদের ভিডিওটা ধামাকাদার হতে যাচ্ছে। তোমরা বন্ধুদের সাথে ইমিডিয়েটলি সবাই শেয়ার করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর যারা আজকে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিওটা এই জন্য ধামাকাদার হতে যাচ্ছে যে আমরা তোমাকে যেটা বলেছিলাম যে আমাদের প্রমিস যে 100 বেস্ট নিউমেরিক্যালস তোমাদের জন্য, তার জন্য আমি ওয়ার্ক করেছি এবিটিএ থেকে, ডাব্লিউবিটিএ থেকে, তোমার পর্ষদের যেটা আছে সেখান থেকে আমি অনেক নিউমেরিক্যাল সার্চ করে নিয়ে এসেছি। তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সমস্ত কোয়েশ্চেন্সগুলো থেকে রিসার্চ করে দেখে নিলাম যে কোনগুলো মোটামুটি মোস্ট এক্সপেক্টেড, সেগুলোকে আমি নিয়ে এসেছি। তার সাথে সাথে প্রত্যেকটার জন্য শর্ট টেক্সট কী করে আমরা তুড়ি মেরে করবো উইথ এক্সপ্লেনেশনস অ্যান্ড অ্যান্সার, সেটাও আমি এখানে করে দিচ্ছি। আর তার সাথে সাথে তোমাদের যেই বা নিট সেই ওরিয়েন্টেডও অনেক অনেক হেল্প হয়ে যাবে যদি তোমরা এই 100টা নিউমেরিক্যালসের সিরিজটা খুব ভালো করে নাও। এটা আমার থেকে সিওরিটি দেওয়া থাকলো। তো তোমরা বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করব। তার আগে সবার কাছে একটা প্লিজ রিকোয়েস্ট, ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের অনেক হেল্প আসবে। আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তাহলে আমাদেরও অনেক উপকার হয়ে যাবে। তো চলো ভিডিওটাই শুরু করে দেয়। এবার দেখো তোমাদের যে প্রথম কোয়েশ্চেন তিনটে এখানে দেখতে পাচ্ছ বোর্ডে আছে, তার মধ্যে মানে বেশ একই টাইপের কোয়েশ্চেন। এই তিনটে কোয়েশ্চেনেরই একটু একটু আলাদা আছে জিনিসগুলো, সেগুলো বলবো এবং তোমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। তোমরা এক কাজ করো, তোমরা খাতাটা খুলে বসো এবং খাতাতে প্রথমে কোয়েশ্চেনগুলো লিখে নাও, ভিডিওটাকে পজ করে দাও, দিয়ে তোমরা নিজে অ্যান্সার করো। তারপরে আমাদের দেখে নাও তোমার অ্যান্সার সাথে ম্যাচ করছে কিনা এবং তুমি যেটা করলে তার সঙ্গে আমি ঠিক করলাম কিনা। ওকে, ইভেন আমি কিন্তু ভুল করাতে পারি মাঝে মাঝে অঙ্ক, তোমরা কিন্তু চেক করে নেবে, ঠিক আছে? ওকে চলো দেখো, প্রথম কোয়েশ্চেনটা এসছে 1 কুলম্ব চার্জে ইলেকট্রনের সংখ্যা কত। তো এই কোয়েশ্চেনটা এসছে আধানের যে আমাদের কোয়ান্টাইজেশন থিওরি সেখান থেকে। আধানের কোয়ান্টাইজেশন থিওরি আমাদের কি বলে, যে আধান যখন এক বডি থেকে অন্য বডিতে স্থানান্তরিত হয় সেই সময় কোনোভাবে সে ফ্র্যাকশনে যেতে পারবে না, মানে গোটা গোটা যাবে। গোটা গোটা মানে একটা, দুটো, তিনটে, চারটে, এইভাবে এক বডি থেকে অন্য বডিতে যাবে, কোনোদিন কোনোভাবে ফ্র্যাকশনে যেতে পারবে না। ফ্র্যাকশন মানে ভগ্নাংশে, মানে বললাম ধরো আধখানা গেছে, 12 আনা গেছে, 16 মানে 15 আনা গেছে বা 14 আনা গেছে, এরকম কিন্তু হয় না। 14 আনা এগুলো বোঝো তো, জাস্ট বললাম এমনি, যে ধরো 1/4 গেছে, 1/8 গেছে, এইভাবে কিন্তু হয় না, ঠিক আছে? কমপ্লিট চার্জ যাবে। তাহলে সেখানে যদি যাই তাহলে আমরা একটা সূত্র পড়বো, এই ধর্মটাকে কি বলা হয়, আধানের কোয়ান্টাইজেশন। যে আধান যখন এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চারিত হয় বা যখন স্থানান্তরিত হয় সেই সময় সেটা কি করতে পারে না, ফ্র্যাকশনে যায় না, পূর্ণ সংখ্যায় যাবে, মানে 1 2 3 4 এইভাবে। তাহলে আধান যদি আমরা বলি এক বডি থেকে অন্য বডিতে, এটা ধরো একটা বডি, এই বডি থেকে অন্য একটা বডিতে আধান স্থানান্তরিত হয়েছে, ধরো কিউ পরিমাণ চার্জ এই বডি থেকে ওই বডিতে চলে গেছে। তাহলে আমরা বলবো মানে টোটাল এই কিউ পরিমাণ চার্জ কি হবে, একটাই, আমরা জানি ইলেকট্রন এক বডি থেকে অন্য বডিতে স্থানান্তরিত হয়, ধরলাম এন সংখ্যক ইলেকট্রন চলে গেছে। কত সংখ্যক? এন সংখ্যক ইলেকট্রন এই বডি থেকে এই বডিতে স্থানান্তরিত হয়েছে। তাহলে কিউ এর মান কত বলবো স্যার? কিউ ইকুয়ালস হবে এন ইন্টু ই, কারণ টোটাল চার্জ হচ্ছে কিউ, মোট চার্জ হচ্ছে কিউ, এন সংখ্যক হচ্ছে ইলেকট্রন, আর একটা ইলেকট্রনের আধানের মান হচ্ছে সেটা হচ্ছে ই। তাহলে এন ইন্টু ই ইকুয়ালস টু কিউ হবে। এবার ঘটনা হয়েছে আমরা এন এর মানটা কি বললাম স্যার? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ডট 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 এরকম ভাবে যে কোনো মান হতে পারে। ওকে আচ্ছা, এবার দেখো এই সাপোজ ধরো এই বডি থেকে ইলেকট্রনটা চলে গেছে এই বডিতে, তাহলে ইলেকট্রন এই বডি থেকে যদি এই বডিতে যায়, তাহলে আমরা জানি ইলেকট্রনের মাস আছে, মাস আমরা কত জানি বলে ফেলো। ইলেকট্রনের মাস হয়, মাস অফ ইলেকট্রন হয় 9.11 ইন্টু 10⁻31 কেজি, এতটা মাস হয়। ওকে, তাহলে এই সংখ্যক এন সংখ্যক ইলেকট্রন এখান থেকে এখানে চলে গেছে, তাহলে এই বডি থেকে একটা ইলেকট্রন চলে যাওয়া মানে এত সংখ্যক মাস কমে যাওয়া। এই বডিটাই ভালো করে বোঝো, এই বডিটাই ইলেকট্রন একটা ইলেকট্রন ধরো এখান থেকে এখানে চলে গেছে, তাহলে বলবো এত সংখ্যক মাস এই বডিতে কমে গেছে, আর এই বডিতে কি হবে, মাসটা বেড়ে যাবে। কত সংখ্যক? এত সংখ্যক। তাহলে এন সংখ্যক ইলেকট্রন যদি এখান থেকে যায়, তাহলে এন ইন্টু এম ই, এতটা মাস এই বডিতে কি হবে, টোটাল মাস বড় হাতে দিলাম, এই মাসটা কমে যাবে এখানে, এই মাসটা এখানে বেড়ে যাবে। তাহলে আমাদের পরীক্ষাতে মাস গেন থেকেও কোয়েশ্চেন আসতে পারে যে এক বডি থেকে অন্য বডিতে এত সংখ্যক ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, তাহলে মাসের কোনটায় কত হয়েছে। এই বডিতে মাস কমে যাবে যদি ইলেকট্রন ট্রান্সফার করা হয়, আর এই বডিতে মাস বেড়ে যাবে যদি ইলেকট্রন এ গ্রহণ করে। বুঝতে পারলাম? চলো এবার কোয়েশ্চেনটা করে ফেলি। এবার যদি কোয়েশ্চেনটা করি যে আমাদের বলছে 1 কুলম্ব চার্জে ইলেকট্রনের সংখ্যা কত, তাহলে 1 কুলম্ব চার্জ, তাহলে টোটাল চার্জের মান কত স্যার? 1 কুলম্ব। আর স্যার আমি জানি এন এর মানই বার করতে বলেছে কত সংখ্যক ইলেকট্রন, ইন্টু স্যার চার্জের মান আমরা জানি 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব হয়ে থাকে। তাহলে আমরা বলবো স্যার এন ইকুয়ালস টু কত হবে, 1/1.6 ইন্টু 10⁻19। ওকে,
এটা যদি করো তাহলে এটার মান আসে 6.25 ইন্টু 10⁻18 এত সংখ্যক। ওকে, এই ডাটাটাকে মুখস্থ করে নাও একদম, যে 1 কুলম্ব চার্জে ইলেকট্রনের সংখ্যা এত হয়। আমি তোমাকে বলছি এটাকে জাস্ট মুখস্থ মেরে রাখো, এটাকে এমআর দিয়ে রাখো, মধুসূদন রয় নয়, এটা হচ্ছে এমআর, মানে মনে রাখবে, মনে রাখবে। এটাকে মনে রাখতে বললাম, কেন মনে রাখতে বললাম, ডাইরেক্ট বহুবার কোয়েশ্চেন এসছে, এবছরও এবিটি এর টেস্ট পেপারের পাতায় না করে 4 থেকে 5 জায়গায় পাবে, ডাব্লিউবিটিএতেও না করে 4 থেকে 5 জায়গায় পাবে। অনেক সময় আসবে দেখে 2 কুলম্ব চার্জ, তাই 2 কুলম্ব চার্জ 1 জায়গায় এখানে 2 বসবে, ব্যাস, দ্যাটস ইট, তাই না? ব্যাস এইভাবে করে নিয়ে চলে আসবে। তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, নিয়ে নাও। দেখো সেম জিনিস আছে, এবার বলা আছে 2 কুলম্ব চার্জে। তোমরা হোমওয়ার্ক করে এটার আমাকে অ্যান্সার বলবে, অ্যান্সার অবশ্যই কমেন্টে লেখো, অ্যান্সার কমেন্ট সেকশনে লিখে দাও কত হবে। ওকে, আচ্ছা, পরের কোয়েশ্চেনটা একটু বোঝাবো আমি। আবার বলা হয়েছে দেখো যে 100 কেজি ইলেকট্রনে মোট চার্জের সংখ্যা, আবার সেম কনসেপ্টটা আমি পুড়িয়ে রেখেছি অলরেডি। কত কেজি বলা আছে? 100 কেজি ইলেকট্রনে মোট চার্জের মান কত হবে। তাহলে আগে আমাকে কি করতে হবে স্যার? আগে আমাকে ইলেকট্রনের সংখ্যা বার করে নিতে হবে, যে স্যার কতটা ইলেকট্রন হলে 100 কেজি হবে। তাহলে আমরা জানি ইলেকট্রনের মাস হয় স্যার, একটা ইলেকট্রনের মাস হচ্ছে 9 ইন্টু 9.11 ইন্টু 10⁻31 কেজি। এটা হচ্ছে একটা ইলেকট্রনের মান। আমি ধরলাম এন সংখ্যক ইলেকট্রন, তাহলে এন সংখ্যক ইলেকট্রন হলে এন দিয়ে গুণ করে নিলাম। ওকে, তাহলে এতটা ইলেকট্রনের মাস কত হবে? 100 কেজি। তাহলে লিখলাম ইকুয়ালস টু 100 কেজি। তাহলে এন এর মান পেয়ে যাবো স্যার, এন ইকুয়ালস টু কত হবে? 100 ডিভাইডেড বাই 9.11 ইন্টু 10⁻31। ওকে, এটা হয়ে যাবে। এবার এত সংখ্যক ইলেকট্রন পেয়ে গেলে তাহলে আমরা জানি স্যার কি হয়? টোটাল চার্জ, মোট চার্জ এটা কত হবে? মোট চার্জ কত হয়ে যাবে? আমরা জানি কিউ ইকুয়ালস টু এন ইন্টু ই, এন এর মান কত হয়েছে দেখো, এন এর মান আমরা তাহলে টোটাল কিউ চার্জ, কিউ ইকুয়ালস টু কি বলবো? এন এর মান হয়েছে 100 ইন্টু 9.11 ইন্টু 10⁻31। এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন্টু একটা ইলেকট্রনের চার্জের মান কত আমাদের জানা আছে স্যার, যে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তাহলে এটা হয়ে যাবে আমার মোট চার্জের মান। এবার তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। আশা করি তোমরা ক্যালকুলেটর মারতে পারবে এটাকে, ঠিক আছে? তো ক্যালকুলেটর ইউজ করার চেষ্টা কম করবে, কারণ আমাদের জেইতে বা নিটে তো ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। তো এটা তোমরা করে দেখে নাও। ওকে, চলো নেক্সট অঙ্কগুলোকে আমরা দেখে নিই। এবারে দেখো তোমাদের 4 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার টপিক হচ্ছে তোমাদের আধানের তলমাত্রিক ঘনত্ব থেকে। তো আধানের তলমাত্রিক ঘনত্ব থেকে একটা কোয়েশ্চেন কনফার্ম পাওয়ার মতো তোমার কিন্তু একটা জায়গা আছে। এবার দেখো এর কনসেপ্টটাকে দেখে নিই। তো আধানের তলমাত্রিক ঘনত্ব এটা কিন্তু তোমার থিওরি থেকেও ইম্পর্টেন্ট, দেখবে আমি কিন্তু দিয়ে রেখেছি সাজেশনে। তো যারা সাজেশনটা দেখোনি তারা সাজেশনটাও দেখতে পারো একবার, কি কি দেওয়া আছে, কোয়েশ্চেনগুলো করে রেখো। আশা করি যে এর বাইরে থিওরি যাবে না। তো আধানের তলমাত্রিক ঘনত্ব থেকে কোয়েশ্চেন তোমার নিট যেই লেভেলে অনেক সময় জিজ্ঞাসা করবে, আর উচ্চ মাধ্যমিক লেভেলেও ইম্পর্টেন্ট আছে। তো কিরকম এখানে করা টাইপের কোয়েশ্চেন আছে দেখে নাও। দেখো এখানে আগে কনসেপ্টটা বুঝে নিই। তো আধানের তলমাত্রিক ঘনত্বকে আমরা সিগমা দ্বারা লিখি। কি দ্বারা লিখি? সিগমা। এই সিগমা মানে হয় কি হয়, যে প্রতি একক মানে ক্ষেত্রফলে কত পরিমাণে চার্জ আছে। ধরো এ হচ্ছে একটা কোনো একটা সারফেস এরিয়া, তার ক্ষেত্রফল এ ক্ষেত্রফলে আধানের পরিমাণ হচ্ছে তোমার কিউ, এ ক্ষেত্রফলে আধানের পরিমাণ কিউ। তাহলে একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ কত হবে স্যার? কিউ বাই এ। তাহলে এটাকে বলা হবে সিগমা। তাহলে সিগমা মানে কি হয়? কিউ বাই এ, চার্জ আপন সারফেস এরিয়া। হয়েছে? এবার ঘটনা হয়েছে দেখো, জেনারেলি তোমাকে যখন দেবে যে আধানের তলমাত্রিক ঘনত্বের রেশিও বার করতে, তখন সারফেসটা জেনারেলি গোলক থাকে। জেনারেলি কি থাকে? গোলক। এর জেনারেলি গোলকের বাইরে দেবে না, স্ফিয়ারের বাইরে দেবে না। তো স্ফেরিক্যাল সারফেস যদি হয় তাহলে আমি বলতে পারবো স্যার যে সিগমা ইকুয়ালস টু কিউ আপন 4 পাই আর স্কোয়ার। সিগমা আপন 4 পাই আর স্কোয়ার। পুরো ক্ষেত্রফল আধা মানে গোলকের, একটা গোলকের ক্ষেত্রফল কত হয়? 4 পাই আর স্কোয়ার। তো 4 পাই আর স্কোয়ার। তাহলে এবার একটা জিনিস দেখো, যদি আমি বলি সিগমা 4 আর পাই, এটা তো কনস্ট্যান্ট রাশি, তাহলে বলবো স্যার প্রপোর্শনাল টু কিউ আপন আর স্কোয়ার, কিউ আপন আর স্কোয়ার। এটাই হচ্ছে তোমার দেখো এইভাবে ভ্যারি করবে। ওকে, তাহলে আমি যদি বলি স্যার এখানে এবার কোশ্চেন কি করেছে স্যার, এবার কোশ্চেনে চলে আসো, যে 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধের বিশিষ্ট দুটি গোলকের আধানের মান সমান। একটা 4 সেন্টিমিটার আর একটা 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটো গোলক আছে, আর এই দুটো গোলকের আধানের মান সমান আছে, মানে কিউ এর মান সমান। দুটোর ক্ষেত্রেই যদি বলি স্যার Q1
আর একটা হচ্ছে Q2, এই দুটো Q1 আর Q2 সমান, সেটার মান ধরে নিলাম ধরো Q। এবার কি বলেছে, এদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত বলো। তাহলে আমি বললাম স্যার একটা হচ্ছে σ1 বাই σ2 ইকুয়ালস টু, আমি স্যার কি বলতে পারবো তাহলে, স্যার Q1 আপন R1 তার স্কোয়ার ইন্টু বাই নিচে থাকবে তো উপরে উল্টে যাবে, তাহলে কি হবে স্যার R2 স্কোয়ার বাই Q2 তার স্কোয়ার, Q2। বোঝার চেষ্টা, এটা বোঝা গেল না? এটা হচ্ছে কি σ1 কি হবে, σ1 এর মান হবে দেখো Q1 বাই R1 স্কোয়ার, মানে ডাইরেক্ট প্রপোর্শনালিটি, বাকিগুলো তো কেটেই যাবে, ওপর নিচ করে কেটে যাবে না, তাহলে কেটে যাবে, তাহলে Q1 বাই R1 তার স্কোয়ার, আর এখানে হয়ে গেল বাই নিচে করলাম Q2 বাই R2 তার স্কোয়ার, এবার বাই এর নিচে বাই তো উপরে উল্টে গেল, তাহলে হয়ে গেল এটা হয়েছে। এবার দেখো Q1 আর Q2 এর মান সমান, তো কেটে দিলাম, বেসিক্যালি এটা ডাইরেক্টলি কাট হয়ে যাচ্ছে। তোমার দেখো উপরে R2 কত 8 সেন্টিমিটার, তাহলে 8 8 64, 64 হয়ে গেল, আর 4 4 4 16, ওকে, তাহলে 4 16 আবার 64, তাহলে 4 হয়ে গেল, তাহলে এটা σ1 ইস টু σ2 কত হয়ে যাবে 4:1, 4:1, ওকে। দেখো এর বাইরে কিন্তু কোনো আর গল্প নেই, আশা করি বোঝা গেছে। এবার দেখো এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, লিখে নাও ডাইরেক্ট হোমওয়ার্কে, যে দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, সেম জিনিস 3:5, মানে R1:R2 দেওয়া আছে, এটা R1:R2 দেওয়া আছে, 3R5, আর এখানে দেওয়া আছে আধানের অনুপাত, মানে হচ্ছে Q1:Q2 দেওয়া আছে। তাহলে এখানে এই সেম জিনিসে পুট করবে আর অ্যান্সার নিয়ে আসবে, আশা করি তোমরা করতে পারবে। তো এটা একটা টাইপ, এটাকে সুন্দর করে তোমরা তুলে নেবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কত দেখতে পেলাম, দুটোর অনুপাত হয়ে গেল 4:1, ওকে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে এই কোয়েশ্চেনটা একটু স্টার মার্ক দিয়ে রাখো, আর এই কোয়েশ্চেন প্যাটার্ন সেম থাকবে, বহু জায়গায় পাবে, যেমন তোমরা বিভবে পাবে, সারফেস টেনশন বলে একটা, পৃষ্ঠ টান বলে তোমাদের একটা চ্যাপ্টার আছে ক্লাস 11-এ, সেখান থেকেও এই টাইপের অঙ্ক আসে, ওকে। কি বলেছে কোয়েশ্চেনে দেখো, 100টি ক্ষুদ্র আহিত তরল বিন্দু যুক্ত হয়ে একটি বৃহৎ তরল বিন্দু গঠন করলো। 100টি ক্ষুদ্র ক্ষুদ্র তরল বিন্দু যুক্ত হয়ে বড় সাইজের একটা কি তৈরি করলো, তোমার কি বলবো, যে একটা গোলক তৈরি করলো জলের, ক্ষুদ্র ক্ষুদ্র 1000টা তলবিন্দু যুক্ত হয়ে। দিয়ে বলা হয়েছে ক্ষুদ্র আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ছিল, একটা ক্ষুদ্র আধান ছিল, এরকম ক্ষুদ্র আধান ছিল আর কি, এরকম 1000টা ক্ষুদ্র আধান লেগেছে, এই ক্ষুদ্র আধানগুলো যুক্ত হয়ে একটা বড় আধান তৈরি করেছে, 1000টা ক্ষুদ্র জলকণা মিলে একটা বড় আধান তৈরি করেছে। প্রত্যেকটার আর কি বলেছে আহিত আধান ছিল, ক্ষুদ্র আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা দেওয়া আছে, এই আধানগুলোর তলমাত্রিক ঘনত্ব সিগমা ছিল, এক একটা সিগমা ছিল, তাহলে বড়টার কত হবে সেটা জিজ্ঞাসা করেছে, কোয়েশ্চেন হচ্ছে এটা। এবার দেখো প্রথম কথা হচ্ছে এই ক্ষুদ্র, আমি ধরে নিলাম এই ক্ষুদ্র আধানগুলোর প্রত্যেকটা চার্জের মান ছিল কিউ, ক্ষুদ্র আধানের প্রত্যেকটা চার্জের মান ছিল কিউ, তাহলে এগুলো যুক্ত হয়ে তো বড় আধান তৈরি করেছে, তাই না? তাহলে প্রত্যেকটা কিউ প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ এরকম করতে করতে কি হয়েছে, এখানে সব চার্জ মানে 100 চলে এসছে, তাহলে আমি বলবো এগুলো যখন মিলিত হয়েছে প্রত্যেকটা কিউ যুক্ত হয়ে কিন্তু এখানে 1000 কিউ তৈরি করে দেবে, তাই না? দেখো কিউ এই জলবিন্দু এর আধান ছিল কিউ, যখন এটার সাথে আর একটা জলবিন্দু মিক্স করলো তাহলে কিউ প্লাস কিউ 2 কিউ, তারপর এর সাথে যুক্ত করলো 3 কিউ 4 কিউ, এইভাবে করতে করতে এসে এখানে টোটাল চার্জ কত হয়ে যাবে 1000 কিউ। বোঝাতে পারলাম না? এখানে প্রত্যেকটা এক একটা জলকণার চার্জ কত কিউ, 1000টা জলকণা আছে, তাহলে কত হবে 1000 কিউ, তাহলে প্রত্যেকটা যুক্ত হয়ে তো বড়টা তৈরি করেছে, তাহলে অবভিয়াসলি এই চার্জটা কত হবে 1000 কিউ হবে। আচ্ছা, দুটো স্যার আমরা কিউ পেয়ে গেছি, এটার Q1 আর এটার Q2 জানা আছে, ছোটগুলোর একটার আধান হচ্ছে Q1 আর এটা হচ্ছে Q2। এবার আমি বলছি যে এর যে সারফেস এরিয়া কত হবে, সারফেস এরিয়া বার করতে গেলে রেডিয়াস বার করতে হবে, এর ব্যাসার্ধ বার করব। তো ব্যাসার্ধ বার করতে গিয়ে আমরা দেখব যে এখানে কি গল্পটা হয়, আমি দেখলাম প্রত্যেকটা ছোটগুলোর ব্যাসার্ধ, প্রত্যেকটা ধরো যে ছোট বিন্দুগুলো ছিল তার ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর, এর ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর এর ব্যাসার্ধ কত হয়েছে বড় হাতের আর, ওকে। এবার দেখো 1000টা ছোট জলকণার আয়তন যা হবে বড় জলকণাটার আয়তন সেম হবে, কারণ ছোটগুলো দিয়েই তো বড়টা তৈরি হয়েছে, তাহলে ছোটগুলোর একটার আয়তন কত হবে স্যার 4/3 পাই ছোট হাতের আর কিউব। কতগুলো যুক্ত হয়েছে স্যার 1000টা যুক্ত হয়েছে, তাহলে 1000টা ছোট যে গোলক সেই ছোট গোলকের যা আয়তন সেটা কার সঙ্গে সমান হয়ে যাবে বড় গোলক, কেন? কারণ ছোটগুলো যুক্ত হয়ে বড় গোলক তৈরি করেছে, তাহলে বড় গোলকের আয়তন কত হবে স্যার 4/3 পাই বড় হাতের আর কিউব, এই আয়তনের সঙ্গে সমান হয়ে যাবে। দেখো তাহলে 4/3 পাই ক্যান্সেল হয়েছে, তাহলে আর কিউব মানে এদিকে আর কিউব আছে ইকুয়ালস টু কত হয়ে গেল 1000 আর তার কিউব ছোট হাতের, তাহলে আমি বলতে পারবো স্যার আর ইকুয়ালস টু 10 আর, আর এর সঙ্গে 10 আর এর সম্পর্ক পেয়ে গেলে। দেখো
এবার কি হয়েছে, এবার ছিল দেখো আমাকে বলেছে কার মান বার করতে, আমার মান বার করতে বলা হয়েছে সিগমা। সিগমা আমার ছোট হাতে সিগমা, ছোট গোলকের দেখিনি, তাই ছোট গোলকগুলোর যদি আমরা দেখি যে তলমাত্রিক ঘনত্ব, তাহলে আমি বলবো স্যার কি, যে কোনো একটা চার্জ কিউ বাই তাদের সারফেস মানে যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের মানে আর কি এ হবে এরিয়া, সারফেস এরিয়া। তাহলে 4πr², 4π ছোট হাতের r তার স্কোয়ার, এটা হচ্ছে সিগমার মান। এবার ঘটনা হয়েছে আমায় কি বলে দেওয়া হয়েছে, আমাকে হচ্ছে বড়টা বার করতে হবে, তাহলে বড়টা ধরলাম, ধরো সিগমা ড্যাশ, সিগমা ড্যাশ ইকুয়ালস টু কত হবে, বড়টার টোটাল চার্জ, বড় গোলকের টোটাল চার্জ আপন বড় গোলকের কি তার ক্ষেত্রফল 4π বড় হাতের r তার স্কোয়ার। এবার বড় হাতের কিউ কত আছে, 1000 কিউ, তাহলে দেখো 1000 কিউ বাই বড় গোলক যে r স্কোয়ার, তার ভ্যালু কত পেলে দেখো 10r, r এর মান আছে ছোট গোলকের সম্পর্কে যুক্ত করে 10r, তাহলে কত হবে 4π 10r তার স্কোয়ার। তাহলে আমি বলতে পারবো স্যার 1000 কিউ আপন 4π r স্কোয়ার ইন্টু 100, ইন্টু পেলে 100 পেয়েছো, তাহলে এখানে 0 0 0 0 কেটে দাও, তাহলে কত হচ্ছে 10 ইন্টু কিউ বাই 4π ছোট হাতের r তার স্কোয়ার। তাহলে এই দেখো কিউ বাই ছোট হাতের r স্কোয়ার মানে সিগমা, তাহলে সিগমা ড্যাশ ইকুয়ালস টু কত হয়ে গেল, সিগমা ড্যাশ ইকুয়ালস টু পেয়ে গেলে 10 ইন্টু সিগমা, এটা হয়ে গেল তোমার নতুন যে গোলক তার তলমাত্রিক ঘনত্ব। আশা করি বোঝা গেছে। আচ্ছা এগুলোকে তুলে নাও, আমরা পরের কোশ্চেন দেখব। এবার দেখো আমরা কুলম্বস ল শুরু করব। তো কুলম্বস ল একটু দেখে নিই কি হয় জিনিসটা। তো কুলম্বস ল তোমরা জানো যে যদি দুটো বিন্দু আধান নেওয়া হয়, শুধুমাত্র কিন্তু বিন্দু আধানের ক্ষেত্রেই কুলম্বস ল প্রযোজ্য হয়। ধরো একটা স্ফেরিক্যাল বড় একটা শেপ নিয়েছে, ওর মধ্যে আধান দেওয়া আছে, তার ক্ষেত্রে কিন্তু কুলম্বস ল প্রযোজ্য হবে না। তো বিন্দু আধানের কেন্দ্রে একটা Q1 আছে আর একটা Q2 আছে। এবার তোমরা জানো এদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হয় সবসময়, আমরা জানি ফোর্স ইকুয়ালস টু হয় K Q1 Q2 বাই r স্কোয়ার, জানা আছে এটা। যেখানে K এর ভ্যালু তোমরা জানো আবার কি হয় 1/4π এপসাইলন নট Q1 Q2 বাই r স্কোয়ার, রাইট, এটা তোমরা জানো। এবার দেখো তোমাদের যে গল্পটা হয় এর মানগুলো জানা আছে, তোমার এর যে পুরোটার মান এটা কত হয়, এটার মান হয় 9 ইন্টু 10⁹9, ওকে, ইউনিটগুলো তোমরা দেখে নেবে। আর এপসাইলন নট এটাকে বলা হয় কি শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যেটার মান হয় কত 8.854 ইন্টু 10⁻⁻12, ওকে, এগুলোকে মুখস্থ করে রাখবে ডেটাগুলোকে যারা মুখস্থ করনি এখনো। এবার দেখো এই যে প্রযুক্ত বলটা হয় না, এই বলটা সব সময় অ্যালং দ্য লাইন জয়েনিং হয়, মানে যদি সমধর্মী চার্জ হয় তাহলে এ একে মারবে আর এ একে মারবে, আর পুরো ডিটেলস মানে একদম লাইন বরাবর, এটা বেঁকে গেল একদম, এই যে মধ্যবর্তী লাইন যোগ করলাম এদের, এই লাইন বরাবর কি হবে একে অপরকে ধাক্কাধাক্কি করবে। যদি বিপরীতধর্মী চার্জ হতো তাহলে আকর্ষণ করতো, এটাই ফারাক, ওকে। এর ডিটেলস ভিডিও দেখতে চাও তাহলে পেয়ে যাবে আমার প্লেলিস্টে, ইলেকট্রোস্ট্যাটিকের প্লেলিস্টে পেয়ে যাবে, প্রথম ভিডিওটাই কুলম্বস ল এর উপরে দেওয়া আছে। এবার বলা হয়েছে দেখো 1 মিটার ব্যবধানে অবস্থিত দুটি চার্জের মধ্যে প্রযুক্ত সর্বনিম্ন বলের মান কত। এই কোশ্চেনটা যেইতে আসা কোশ্চেন, একদম যেইতে আসা কোশ্চেন। তো অনেকে তোমরা মানে পজ করে করতে পারো, যদি অপশন দেওয়া থাকতো তাহলে করতে গ্যারান্টি পারতে। তো আমি চলো দেখি যে দুটো চার্জের মান ধরো Q1 আর Q2 আর r এর মান বলা দেওয়া হয়েছে 1 মিটার। তাহলে আমি বলবো স্যার যে ফোর্স F এর ভ্যালু কত হবে স্যার, K Q1 Q2 বাই স্যার আমি বলবো 1 তার স্কোয়ার, আর এর মান তো 1, তাহলে এত পরিমাণে বল প্রযুক্ত হবে। তো স্যার এখানে সর্বনিম্ন বল কত হচ্ছে K Q1 Q2 এত পরিমাণ, কিন্তু Q1 Q2 স্যার মান তো যায় না, তাহলে সর্বনিম্ন কি করে বলবো। তো একটা জিনিস জানবে যে চার্জের মিনিমাম মান কত হতে পারে, চার্জের মিনিমাম মান Q মিনিমাম এখানে কত হতে পারে, একটা ইলেকট্রনের চার্জের সঙ্গে সমান। একটা ইলেকট্রন একটু আগে বলেছিলাম যে তুমি ফ্র্যাকশনে পাবে না, তো আধখানা ইলেকট্রন তো পাবে না কোনোদিন, তো আধখানা ইলেকট্রন যদি না পাও তাহলে কি হবে, মিনিমাম চার্জ কত গেল একটা ইলেকট্রনের চার্জের সঙ্গে সমান, তাহলে কি হয়ে যাবে K ইন্টু ই, তাহলে হয়ে যাবে K স্কোয়ার। এটা ছিল মিনিমাম ফোর্সের মিনিমাম মান, বুঝতে পারলাম। এটাই যেইতে কোশ্চেন দিয়েছিল, যেইতে বেসিক্যালি এটা চেক করার জন্য দিয়েছিল যে তোমরা জানো কিনা এই কনসেপ্টটা, যে মিনিমাম চার্জের মান একটা ইলেকট্রন চার্জের সঙ্গে সমান হতে পারে, সেই জন্য এই কোশ্চেনটা দিয়েছে, আমি করিয়ে দিলাম, ওকে। এবার নেক্সট দেখো কোশ্চেন যেটা দিয়েছে, যে একটা এই কোশ্চেনগুলো পুরোটাই তোমার ভেক্টর ওরিয়েন্টেড, ভেক্টর থেকে আমরা করতে পারি। যে দেখো এখানে একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা পয়েন্টে সেম চার্জ বসিয়ে রেখেছে, ওকে। বলেছে যে কোনো একটি আধানের উপর প্রযুক্ত মোট বলের মান কত হবে। চলো করে ফেলি। তাহলে আমরা যদি এটাকে অ্যান্সার করি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল
ওকে, তাহলে কি হবে, এখানে ধরো কিউ চার্জ, এখানে কত চার্জ আছে কিউ, আবার এখানে কত চার্জ আছে কিউ। তাহলে আমরা জানি একটু আগেই পড়লাম যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রত্যেকটা সমধর্মী চার্জ তাহলে একে অপরকে বিকর্ষণই করবে। তাহলে আমরা জানি যে যখন কুলম্বের ল অনুসারে প্রযুক্ত বলটা হবে সংযোজক সরলরেখা বরাবর। তাহলে আমি বললাম চলো এইটার উপরে প্রযুক্ত বলের মানটা বার করে নিই, এই পয়েন্টে যে চার্জটা আছে তার উপরে, এই চার্জটার উপরে। তা এ কি করবে, এই লাইন জয়েনিং বরাবর ওকে ধাক্কা মারবে, ওকে। আর এই চার্জটাও কি করবে, এই লাইন জয়েনিং বরাবর ওকে ধাক্কা মারবে। ধাক্কা, এবার এটার আমরা যে মানে সমবাহু ত্রিভুজ দেওয়া আছে তাহলে প্রত্যেকটা বাহুর মান আবার এ। তাহলে আমি বলতে পারবো স্যার প্রযুক্ত বল এ কত মারবে ওকে, কে Q1 Q2, Q1 ইন্টু Q2, তাহলে কিউ ইন্টু কিউ দুটো চার্জের মান সমান, তাহলে কিউ স্কোয়ার বাই এ তার স্কোয়ার হবে। ওকে, সিমিলারলি এটার ক্ষেত্রে কত হয় প্রযুক্ত বলের মান, স্যার আমরা জানি কে Q1 ইন্টু Q2, মানে দুটোই Q1 Q2 মান সমান, তাহলে কিউ স্কোয়ার বাই এ তার স্কোয়ার বলতে পারবো। এবার দেখো এটা এদিকে পড়ছে এই মানটা, এদিকে পড়ছে এই মানটা, দুটোর ফোর্সের মানে কিন্তু সমান। এবার বলা হয়েছে যে মোট ফোর্স বার করতে বলে, তাহলে কি এটা ভেক্টর, যেহেতু ভেক্টর তুমি ডাইরেক্টলি অ্যাড করতে পারবে না, ভেক্টরিক্যালি অ্যাড করতে হবে। এবার দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে প্রত্যেকটা মানে কোণই কত হবে, সমান হবে 60 ডিগ্রি। তাহলে আমি বলবো স্যার এই কোণটাও 60 ডিগ্রি হবে, কেন, কারণ দেখো একে অপরের অপোজিট, তাহলে এক্স্যাক্টলি কত হবে 60 ডিগ্রি ওটা হবে। তাহলে আমি বলবো এই ফোর্স দুটো ক্রিয়া করছে একে অপরের সঙ্গে 60 ডিগ্রি কোণে। তাহলে এফ নেট মোট প্রযুক্ত বল, এফ নেট কত হবে স্যার আমরা জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা, 2pq cos থিটা, যেখানে থিটার ভ্যালু 60 ডিগ্রি। তাহলে আমরা বলবো স্যার রুট ওভার অফ এটার মান ধরো এফ, এটার মানও এফ ধরে নাও, ওকে সুবিধা হবে, অত বড় বড় লিখতে ভেজাল হয়ে যাবে। তাহলে এফ স্কোয়ার প্লাস এফ তার স্কোয়ার প্লাস 2f ইন্টু এফ মানে এফ তার স্কোয়ার cos থিটা cos 60, cos 60 মান কত, cos 60 মান হাফ, তাহলে আমি বলবো স্যার 1/2, তাহলে আমি 1/2 এখানে ক্যান্সেল হয়ে যাবে 2 তাহলে কি হবে এবার দেখো রুট ওভার এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার 3f তার স্কোয়ার, তাহলে কত হবে f √3, তাহলে অ্যান্সার কত হবে √3 ইন্টু কে, এফ এর মান কত আছে এই জায়গাটাকে একটু তাহলে এফ এর মান কত আছে, এফ এর মান আছে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কে কিউ স্কোয়ার আপন এ তার স্কোয়ার, হয়েছে, এটা হয়ে যাবে তোমার অ্যান্সার। এবার যদি এটা বুঝে থাকো তুমি এই কোশ্চেনের অ্যান্সার করে দেবে, এই কোশ্চেনের অ্যান্সার করে দিয়ে আসবে যে কোনো একটার উপর প্রযুক্ত বল। তোমাদের জন্য আবার হোমওয়ার্ক দিয়ে রাখলাম, ওকে হোমওয়ার্ক HW, বোঝা গেছে, শিওর। তাহলে তোমরা এটাকে তুলে নাও পজ করে, পরের অঙ্কগুলো আমরা দেখতে থাকবো। এবার দেখো এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষাতে জিজ্ঞাসা করে, তো আমরা একটু দেখে নেব কিরকম। যে এটা যে বেসিক 10 নম্বরের কোশ্চেন যেটা করাচ্ছি, যে এই যে পুরো একটা সিস্টেম যেখানে দুটোর ভর হচ্ছে m, দুটোর ভরই হচ্ছে আপাতত ধরো m1 আর একটার ভর হচ্ছে m2, আমি আলাদা করে বোঝাচ্ছি, পুরো থিওরি বোঝাচ্ছি। একটার ওয়েট হচ্ছে m1, একটার ওয়েট হচ্ছে m2, আর এটাতে হচ্ছে একটা চার্জ q1, একটা হচ্ছে চার্জ q2, হয়েছে, একটা চার্জ q1 আর একটা চার্জ q2। উৎপন্ন কোণ ধরো এখানে θ1 আর এদিকে হচ্ছে θ2, উৎপন্ন কোণ একটা θ1 আর একটা θ2। আচ্ছা এবার দেখো, এবার এই কোশ্চেনটায় না আমি 3 রকম 4 রকম ইভেন 5 রকম ভাবে কোশ্চেনটা, একটা কোশ্চেনে 5 রকম ভাবে জিজ্ঞাসা করতে পারি, তোমাদেরকে আমি দু তিন রকম দেখিয়ে দিচ্ছি এখনই, 5 রকম দরকার নেই, হাই লেভেলে চলে যাবে তখন, ঠিক আছে, ডাইজেস্ট হবে না। দেখে নাও এবার কিরকম। একরকম কোশ্চেন এখান থেকে হতে পারে যে ধরে নাও কন্ডিশন দেওয়া আছে, 1 নম্বর কোশ্চেন সাপোজ যদি বলা হয়, ভালো করে দেখবে যে যেখানে m1 ইকুয়ালস টু m2, q1 ইকুয়ালস টু q2, যদিও ফারাক পড়ে না, বুঝিয়ে দেবো তোমাদের কিরকম ভাবে ফারাক পড়ে না। এটা যদি হয় তাহলে θ1 অ্যান্ড θ2 এর কমেন্ট করতে হবে, θ1 আর θ2 এর উপর কমেন্ট করতে হবে, কি হবে θ1 গ্রেটার দেন θ2, মানে আমি যদি অপশন দিই ধরো এ θ1 ইকুয়ালস টু θ2, অপশন বি θ1 গ্রেটার দেন θ2, অপশন সি θ1 লেস দেন θ2, আর অপশন ডি নান অফ দিস। কি আনসার লিখবে আমাকে বলো, কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো, বলো কি হবে। এটা হবে, দেখে নাও কমেন্ট করা হয়ে গেলে, দেখো যে অ্যান্সারটা হবে তোমাদের, যেহেতু দেখো পুরো সিস্টেমটার ক্ষেত্রে আমার বলা হয়েছে, ধরো এটা ধরো আর এয়ার মিডিয়ামে আছে, হ্যাঁ এয়ার মিডিয়ামে বলে রাখলাম, মিডিয়াম আমি চেঞ্জ করিনি, এয়ার মিডিয়াম মানে যেখানে এপসাইলন নট আর কি। তো এক্ষেত্রে কি হচ্ছে জায়গাটা এরকম কন্ডিশনে আছে, এটা একটা এরকম, তো দুজনের উপর প্রযুক্ত বল কি হবে, এর উপর কি দেবে সমধর্মী চার্জ, তাহলে এদিকে ধাক্কা মারবে কে, এই বলটা এদিকে ধাক্কা মারবে ওকে কে কিউ স্কোয়ার বাই ধরো মধ্যবর্তী দূরত্ব এক্স হয়ে গেছে, মধ্যবর্তী দূরত্ব ধরা আছে এক্স, তাহলে কে কিউ বাই এক্স কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে এই মালটাকে কে ছেড়ে দেবে, এও তো
একে আবার দেবে সেম, আমরা জানি কি প্রযুক্ত বল সমান আর বিপরীত করে দেবে, তাহলে কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, অ্যামাউন্টটা সেম বল দেবে, কারণ Q1 Q2 সমান আছে। এদিকেও কত লাগছে, নিচের দিকে লাগছে mg, এর ক্ষেত্রেও নিচের দিকে কত লাগছে mg, কারণ দুটোরই কি আছে, সমান আছে। তাহলে আমি বলবো স্যার θ1 = θ2 হবে, θ1 আর θ2 দুটোই সমান হয়ে যাবে, θ হয়ে যাবে, তাহলে প্রথমটা সমান। এবার যদি বলা হয় এই যে পুরো সিস্টেম, এই সিস্টেমটাকে তুমি কোনো একটা মিডিয়ামের মধ্যে ডুবিয়ে দিয়েছো, সাপোজ ধরো তুমি জলের মধ্যে নিয়ে গেছো দিয়ে কাজ করছো, এমন মিডিয়ামটা শূন্যস্থান ছিল বা এয়ার মিডিয়াম ছিল, এই মিডিয়াম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে θ1 আর θ2 কমেন্ট কি হবে, মানে থিটাটা কি হবে, কমবে না বাড়বে, পরীক্ষা বা এরকম ভাবে কোশ্চেন আসতে পারে। এবার দেখো এখন যা বল প্রযুক্ত হচ্ছে সেটা শূন্য মাধ্যমে প্রযুক্ত হচ্ছে, তাহলে আমরা শূন্য মাধ্যমে প্রযুক্ত বল কত বলবো স্যার, F = 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই r² হয়। এবার যদি মিডিয়াম চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা বলবো স্যার F = কি হবে, মিডিয়াম F ড্যাশ = কি হবে 1/4πε0 আর হবে না এপসাইলন ইন্টু Q1 Q2 বাই r²। ওকে, এবার আমরা একটা কনসেপ্ট জানি, তোমার কনসেপ্টটা হচ্ছে যে আপেক্ষিক তড়িৎভেদ্যতা, রিলেটিভ পারমিটিভিটি ER = কি হয় এপসাইলন অফ দ্যাট মিডিয়াম বাই ε0। কোনো একটা মাধ্যমের তড়িৎভেদ্যতাকে যদি শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতাতে ভাগ করি তো সেই তুলনাটা বা কত গুণ ভাগ করতে গিয়ে দেখতে পাই তখন সেটাকে বলি এটা, তাহলে এপসাইলন = কি হয়ে যাবে ε0 ইন্টু εr। এবার মানটা এখানে পুট করো, তাহলে 1/ε এর মান পুট করছি কত 4πε0 ইন্টু εr ইন্টু কত হবে Q1 Q2 বাই r²। তাহলে দেখো এইটুকু মালকে দেখো, এইটুকু তো আগেরটা সেম, তাহলে আমি বলতে পারবো স্যার F ড্যাশ = হয়ে গেল F বাই আগের F বাই কত হয়ে গেল εr। এটা কিন্তু ভালো করে মাথায় রেখো। তাহলে যদি এটা হয় প্রযুক্ত বলের মানটা কি হয়ে গেছে, কমে গেছে, εr পরিমাণে কমে গেছে, এই ফ্যাক্টরটাই কমে গেছে, তাহলে যেহেতু এই যে ধাক্কাটা অত লেভেল আর দিতে পারবে না, তাহলে θ1 θ2 মান কমে যাবে, বোঝা গেছে তো, θ1 θ2 মান কমে যাবে। তাহলে এটাও একটা কমে পরীক্ষা আসতে হবে। তাহলে সেকেন্ড টাইপের কোশ্চেন যদি এইটাকে চেঞ্জ করে কোশ্চেন নাম্বার 2 যদি ফ্রেম করেন, বলে স্যার ঢপ মেরে দিয়েছিল 5টা কোশ্চেন থুই না ফ্রেম হয় একটা কোশ্চেন থেকে, তাহলে হয় প্রথমে একটা কোশ্চেন দেখলে সেকেন্ড কোশ্চেনে মিডিয়াম চেঞ্জ করে দেওয়া হয়, কি বললাম মিডিয়াম চেঞ্জ, এটা কিন্তু নিজে ফ্রেশ করে লিখো, হ্যাঁ ভালো করে লিখো, মিডিয়াম চেঞ্জ করে দিলে কি হবে θ1 θ2 মান মানে দুটো থিটার মানই কমে যাবে। এবার থার্ড নম্বরে আমি একটা কোশ্চেন দিচ্ছি যেটা তোমরা করবে, সেটা হচ্ছে যদি কি হয় আমি 4টে কোয়েশ্চেন করে দিচ্ছি একটা, তাহলে এটা 2 নম্বর কোয়েশ্চেন হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে যে Q1 = Q2 and M1 = M2 হয়েছে, M1 = M2 যদি হয় তাহলে আমি বলে রাখলাম M1 > M2, এই কেস যদি হয় এবার আমি বলে দিচ্ছি Q1 Q2 যদি হয় তাহলে কমেন্ট অন θ1 θ2, তাহলে আবার এই 4টে অপশন দেওয়া আছে। এই কেসটা এবার ভালো করে দেখো, তোমরা কমেন্ট করবে কোশ্চেনে যে Q1 = Q2 দেখাও আছে Q1 Q2, M1 = M2 যেখানে M1 M2, তাহলে θ1 θ2 তে কি রকম ধরনের সম্পর্ক হবে, এই 4টেই তোমার অপশন দেওয়া আছে, তোমাকে এটা আমাকে অ্যান্সার করে দিতে হবে কমেন্টে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও, না পারলে আমাকে কমিউনিটিতে বা এতে জিজ্ঞাসা করো টেলিগ্রামে, আমি বলে দেবো অ্যান্সার। বাট এই কোয়েশ্চেনটার আনসার তোমাদের কাছ থেকে আমি চাই, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি লজিক্যাল কোয়েশ্চেন। ওকে, অনেক কোয়েশ্চেনের অনেক জিনিস ক্লিয়ার হবে। নেক্সট এই কোয়েশ্চেন চলে আসি, এই কোয়েশ্চেনটা একটু স্টার দিয়ে রাখো, পরীক্ষার জন্য একটা এক্সপেক্টেড কোয়েশ্চেন যে আসতে পারে। বলতে থিটার মান ছোট হলে এই সংস্থার ক্ষেত্রে দেখাও যে x হচ্ছে কি এদের মধ্যবর্তী দূরত্বটা, হয়ে যায়, থিটার মান ক্ষুদ্র হলে বলেছে x = এটা হবে। চলো দেখা যাক করা যায় কিনা। আচ্ছা এবার দেখো এখানে কি হচ্ছে, আমি বলবো তাহলে স্যার প্রযুক্ত বল মানে আমরা জানি এদিকে কত হবে, এদিকে হবে স্যার F = K Q × Q মানে Q² বাই x², তাই না, এটা হবে। আচ্ছা আর স্যার এটার ওজন তো বলে দেওয়া হচ্ছে m, মাস m, এটারও মাস m আছে, দুটোই মাস সমান, তাহলে আমি বলবো স্যার নিচের দিকে কত লাগছে, নিচের দিকে স্যার প্রযুক্ত বল হচ্ছে mg নিচের দিকে প্রযুক্ত হবে। আচ্ছা স্যার এটা থিটা, তার দড়িতে অবশ্যই টান লাগছে স্যার t, দড়িতে কত টান আসছে স্যার t টান আসছে, দড়িতে যদি এটা টান t আসে এই টানটা আবার দুই ভাগে ভাগ করে দুটো উপাংশে ভেঙে যাবে, একটা দেখো এই উল্লম্ব বরাবর যেটাকে আমরা বলতে পারবো এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, তাহলে স্যার এটা হবে t cos θ, আর এটা কত হবে এদিকে হবে স্যার t sin θ, হয়েছে। তাহলে আমি বলতে পারবো স্যার
তুলনা করে যে যেহেতু অবভিয়াসলি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে গেছে আর ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমরা এটা ইউজ করতে পারবো, তাহলে আমরা বলতে পারবো স্যার টি কস থিটা ইকুয়ালস টু কার সঙ্গে সমান, এমজির সঙ্গে বরাবর হচ্ছে। 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। নেক্সট আমরা বলতে পারবো স্যার যে টি সাইন থিটা এটা কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে স্যার কে কিউ স্কোয়ার আপন এক্স স্কোয়ার। 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম এটা, দেখো এর সঙ্গে সমান সমান হচ্ছে এটার সাথে এটা, এটার সাথে এটা। ওকে, তাহলে একে অপরকে বাই করে দাও। 2 নম্বর ডিভিশন 1 নম্বর করছি, 2 কে 1 দিয়ে ডিভাইড করছি, তাহলে কি পাবো স্যার ট্যান থিটা, ওপরে টি সাইন থিটা নিচে টি কস থিটা, টি টি ক্যান্সেল, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে, দেখো ওপরে চলে যাবে কে কিউ স্কোয়ার আপন এক্স স্কোয়ার, আর নিচে কত ছিল, নিচে ছিল টি কস থিটা, তাহলে নিচে চলে আসবে এম ইন্টু জি হয়েছে। এবার দেখো থিটার মান কি বলে ছোট, যদি থিটার মান ছোট হয় তাহলে ট্যান থিটাকে আমরা সাইন থিটা লিখতে পারি, থিটার মান যদি ছোট হয় তাহলে আমরা সেটাকে সাইন থিটা লিখতে পারবো ডাইরেক্ট, আবার সেটাকে আবার ট্যান থিটাও লিখতে পারবো। হয়েছে, তাহলে আমরা ট্যান থিটাকে ডাইরেক্ট সাইন থিটা আমি এখানে কনভার্ট করতে পারবো, তাহলে স্যার সাইন থিটা ইকুয়ালস টু কত হবে, কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এম ইন্টু জি। এবার সাইন থিটা কি হয়, সাই বাবা লম্ববতী, সাই বাবা এটা আবার বলবে স্যার কোথা থেকে নিলাম, ঠিক আছে, যাদের সাইন থিটা কস থিটা মনে থাকে তাদেরকে বলে দিচ্ছি। একটা জিনিস শিখে রাখবে যেটা হচ্ছে সাইন থিটা মানে আমরা এরকম বলি সাই বাবা লম্ববতী, লম্ব বাই অতিভুজ, সাই বাবা সাইন থিটা সাই, সাই বাবা লম্ববতী। কস থিটা কি হবে, কসাইখানায় ভয়তী, কসাইখানা যেটা স্লটার হাউস সেখানে ভয় লাগে না, তো কসাইখানায় ভয়তী, কস থিটা ভয় বাই ভূমি বাই অতিভুজ, ভয় অতি ভূমি বাই অতিভুজ। আর ট্রামে বাসে লাগে ভয়, ট্রামে বাসে চলে যখন প্রথমবার কেউ চাপে তখন ভয় লাগে না, তো ট্রামে বাসে লাগে ভয়, তো ট্যান থিটা মানে হচ্ছে কি ট্রামে আর বাসে, মানে ট্রামে বাসে লাগে ভয় লম্ব বাই ভূমি। ওকে, তো এভাবে মনে রেখে দিও। তাহলে সাই বাবা লম্ববতী, লম্ববতী মানে থিটার অপোজিট কোণ লম্ব, থিটার অপোজিট কোণ, সরি থিটার অপোজিট কোণ কেন বলছি, থিটার অপোজিট বাহু মানে কোণ যেটা তার অপোজিট বাহু লম্ব হয়। তাহলে এটা হয়েছিল তোমার বাহু চলে এলো, কত হবে এটা দেখো, এটা টোটালটা এক্স, তাহলে এটা কত হবে, এইটুকুটা হাফ, তাহলে কত হবে স্যার এক্স বাই 2। আর স্যার অতিভুজ, স্যার তাহলে অতিভুজ অবশ্যই এটা, তাহলে অতিভুজ হচ্ছে স্যার এল, কারণ দড়ির দৈর্ঘ্য বলে দিয়েছেন এল আছে, তাহলে আমরা বলতে পারবো সাই বাবা লম্ববতী, লম্ববতী মানে এক্স বাই 2 আর নিচে আছে বাই এল মানে এল ইকুয়ালস টু, তাহলে কত হচ্ছে, ইকুয়ালস টু হচ্ছে স্যার কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এম ইন্টু জি। তাহলে স্যার আমরা কি করতে পারবো এখান থেকে, স্যার এক্স এক্স এদিকে নিয়ে গেলাম, তাহলে এক্স কিউব ইকুয়ালস টু হচ্ছে স্যার 2l কে কিউ স্কোয়ার আপন এম ইন্টু জি হয়েছে। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, এক্স ইকুয়ালস টু হবে স্যার 2l কে কিউ স্কোয়ার আপন এম জি হোল টু দি পাওয়ার 1/3। ওকে, দেখো মিলে গেছে স্যার 2q স্কোয়ার এল, 2q স্কোয়ার এল বাই এমজি। এবার কে এর মানটা এখানে দেখো শূন্য মাধ্যম হলে 1 হবে, আর যদি তোমাদের হয়ে যায় কি মাধ্যম, সরি অন্য মাধ্যম হয়ে যায় এসআই ইউনিট, তাহলে হয়ে যাবে মানে শূন্য মাধ্যমের জন্য 1/4πε0, আর সিজিএস এর ক্ষেত্রে এখানে কে এর মান 1, এসআই যদি করো তাহলে কে এর মান বসাবে কত, এসআই ইউনিট যদি করো সিজিএস করলে এটা আসবে, কে এর মান 1 হবে, ফর সিজিএস লিখে দিলাম, তোমরা জানো কে এর মান কত হয় 1, আর এসআই ইউনিটের ক্ষেত্রে কত হবে 1 কে এর ভ্যালু হয় 1/4πε0। তো তোমরা বসিয়ে নিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। সেম জিনিস করে আমাকে এখানে এই কোশ্চেনটা করে দেবে, এই কোশ্চেনটাতে এখানে আবার অনেক সময় জিজ্ঞাসা করে, একটা জিনিস বলে রাখি দেখো, এখানে অনেক সময় আবার জিজ্ঞাসা করে স্যার দড়ির টান কত, মানে টি এর ভ্যালু জিজ্ঞাসা করে, দড়ির টান কত হবে, তো দড়ির টান কত হবে কি করে বার করবে, এই দুটো সমীকরণ থেকে আমাকে বলে দেবে, ঠিক আছে, তোমাদের এটা কাজ থাকলো। আর সেকেন্ড হচ্ছে সেম জিনিস এই কোশ্চেনটা, যে এখানে যদি একটা কিউ ধরনের, ধরো এই প্লেটে কিউ চার্জ রাখা আছে, কত চার্জ রাখা আছে স্যার, কিউ চার্জ রাখা আছে, আর এইটার উপরে চার্জ হচ্ছে কিউ, এর যে গোলক সেই গোলকের চার্জ হচ্ছে কিউ সমধর্মী, তাহলে একে অপরকে বিকর্ষণ করবে, তাহলে এর থেকে দূরে চলে যাবে, তাহলে এই যে এই দুটোর মধ্যে উৎপন্ন কোণ থিটা এর ভ্যালু কত হবে এটা বার করে দেবে, দড়িতে টান কত হবে সেটা বার করে দেবে, তাহলে থিটা আর টেনশন ফোর্স, থিটার মান আর টেনশন ফোর্স টি এর ভ্যালু কত হবে, এই দুটো তোমার কোয়েশ্চেন হোমওয়ার্ক থাকলো এই কোয়েশ্চেনটা। তাহলে এখানে একটা কোয়েশ্চেন, এখানে একটা কোয়েশ্চেন, আর বাকি হোমওয়ার্ক দিয়েছি সেগুলো করে আমাকে পার্সোনালি পাঠাও টেলিগ্রামে, অনেকে জানো পার্সোনাল অ্যাক্সেস আমার কাছে আছে, আর তোমাদের যে গ্রুপে আছে সেই গ্রুপে পাঠাতে পারো, বাট গ্রুপে পাঠালে হ্যাপা হতে পারে, তো তোমরা গ্রুপে বলো, আমি তোমাদের পার্সোনাল মেসেজ করে দেবো, আর ওখান থেকে তোমাদের কপি চেক করে দেবো, ঠিক আছে। তো দেখো অনেক খেটে খেটে ভিডিও বানাতে হচ্ছে তোমাদেরকে বোঝাচ্ছি, তো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও,
তোমাদের কি বলে আর ভিডিওগুলো পরপর নিয়ে চলে আসবো। এটা সিরিজ শুরু হলো। আজকে টোটাল কতগুলো করলাম, 12টা কোয়েশ্চেন। তো আজকে টোটাল 12টা, এখানে দেখো অনেকগুলো পাঞ্চিং করে করিয়েছি, বাট আমি কাউন্ট নিচ্ছি না। 12টা কোয়েশ্চেন করলাম, 12টা কোয়েশ্চেন এতগুলো টাইপ করলাম, 12খানা টাইপ মতো করলাম। তো এই টাইপগুলো কিন্তু করে যাও, আশা করি এর বাইরে যাবে না কোয়েশ্চেন। তো আমরা দুটো চ্যাপ্টার কেন, 1.5খানা চ্যাপ্টার হলো। প্রথম চ্যাপ্টারটা হলো, আর সেকেন্ড চ্যাপ্টার যেটা আমরা পড়লাম সেই কুলম্বস ল জাস্ট শুরুয়াত করলাম। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে আদারওয়াইজ। তো তোমার লং ভিডিও কি চাও, এটা আমাকে কমেন্টে জানিও যে স্যার আমাদের একসাথে করে দিন, তাহলে আমাদেরও সুবিধা হবে। কারণ তোমাদের বলছো যে টাইম চলে আসছে, অলরেডি টাইম, অবভিয়াসলি টাইম আসছে, আর কয়েকদিন পর এক্সাম আছে। তো যদি বলো যে লং ভিডিও তোমাদের পছন্দ, তুমি দেখবে, তো আমি লং ভিডিও বানিয়ে দেবো। অনেক সময় কি হয় না যে লং ভিডিও স্যার বসে দেখতে একসাথে অসুবিধা, সেই জন্য তোমাদের কথা ভেবে শর্ট ভিডিও বানানো, ঠিক আছে? কারণ সব কিছু ফাস্ট, আজকে জামানা ফাস্ট হয়ে গেছে, ফাস্ট ফুড খাচ্ছ, ঠিক আছে, এভরিথিং ইজ ফাস্ট। তো সেই জন্য আজকে আমাদেরকে ছোটো ছোটো ভিডিও বানাতে হচ্ছে, তাই না? তো যাই হোক, তো তোমরা এটা করো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।